বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। হাওয়ায় হাওয়ায় মাতনো লাগে, পাতায় পাতায় নাচনো লাগে, এগো। হাওয়ায় হাওয়ায় মাতনো লাগে, পাতায় পাতায় নাচনো লাগে, এগো। এমন মধুর গানের বেলা, সেই সেই শুধু রয় বাকি, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। কে? আমি, অভ্র। কিরে, এত বেলা হয়ে গেছে এখনো তুই শুয়ে আছিস? না, আসলে আমার শরীরটা একটু ভালো ছিল না। দেখ, আমি জানি তুই কেন এত ডিপ্রেস। দেখ, যেটা হয়ে গেছে সেটাকে ভেবে বারংবার নিজের বর্তমানটাকে নষ্ট করিস না তুই। বুঝতে পারছিস আমি কি বলছি? না না, তুমি যেমনটা ভাবছো তেমনটা ঠিক না। আচ্ছা ছাড়, চ। তুই আমার সঙ্গে ছাদে চ, এই অন্ধকার ঘরে হেঁটে থেকে শরীরটা নিজের খারাপ করে, চল। দেখ, আমি জানি 3 বছর আগে কাকু কাকিমা তোকে ছেড়ে চলে গেছে, কিন্তু সেটা থেকে তোকে বেরিয়ে আসতে হবে। নিজেরটাও তো ভাবতে হবে। আমি চেষ্টা করছি। কেরিয়ারের কথাটাও তো তোকে ভাবতে হবে নাকি? দূর, আর কোনো ক্রিয়েটিভিটি যেন কাজ করছে না। আমি একটা ফেল্ড মিউজিশিয়ান। তাই এরকম ভাবার কিছু নেই, জীবনটা এখনো অনেক বাকি। কি বলছি বুঝতে পারছিস? হ্যাঁ, শুনছি, তাই বলো। আচ্ছা, তুই যে মিউজিকটার উপর কাজ করছিলি ওটা কি? বুঝছে না ইয়ার। কেন? মানে অন পেপার আনছিস না, বাট ভিজুয়ালাইজও কি করতে পারছিস না? আই ডু।
তা তোর গানের রিহার্সাল কেমন চলছে আজকাল? বহুদিন হলো বন্ধ রেখেছি। তারপর তুই বল, তুই নতুন কোনো গানের মিউজিক কম্পোজিশন করলি? না, আমিও বন্ধ রেখেছি, কিন্তু ভাবছি একটা নতুন মিউজিক কম্পোজ করব। হুম, চেষ্টাটা ছাড়িস না। আচ্ছা, এতগুলো যে দিন কেটে গেল, তবে তোর মায়ের কথা মনে পড়ে না? এমন কোনো মুহূর্ত কাটে না যে আমি ওর কথা না ভেবে থাকি। হয়তো আমি সব ঠিক করতে পারতাম, কিন্তু কিছুই তো আর হলো না, কিছুই করতে পারিনি আমি। আচ্ছা, তুই যদি কমফোর্টেবল ফিল করিস তাহলে তোর স্টোরি আমাকে জানাতে পারিস, তোর মনটাও তাহলে একটু হালকা হবে। তাহলে শুরু থেকে শুরু করি। মায়া, মায়া, তুমি গানটা তুলে নেওয়ার পর পেনটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলে। আরে হ্যাঁ তো, থ্যাংক ইউ। বলছি কাল বিকেল 5টার সময় ফ্রি আছো? তাহলে দেখা করতাম আর কি। কাল বিকেল, হ্যাঁ ফ্রি। আচ্ছা, তাহলে কাল বিকেল 5টার সময় নদী পাড়ে দেখা হচ্ছে। আচ্ছা, টাটা। তুমি তো গান তো বেশ ভালোই গাও, ছোট থেকেই শিখছো নাকি? হ্যাঁ, ছোট্টবেলা থেকে। আর শুধু আমি কেন, তুমিও তো ভালোই গান করো। না না, জাস্ট ট্রাই করি আর কি। তবে তোমার মতো হতে গেলে এখনো আমাকে অনেকটাই প্র্যাকটিস করতে হবে। তবে তোমার ফ্যামিলি এই গানের ব্যাপারে ভালোই সাপোর্টিভ না? হ্যাঁ, স্কুলিং শেষ করার পর তারা পড়াশোনাতে তেমন জোর দেন। হুম, দারুণ ব্যাপার। প্রোনাইস এরকম করলো। ওই দেখো নীল, ফুলগুলো কি সুন্দর। দাঁড়াও কয়েকটা ছিঁড়ে আনি। এইভাবেই আমাদের পথ চলা শুরু হয়েছিল। আচ্ছা চল, আজকে একটু কাজও আছে আমার, পুরোটা শোনার ইচ্ছে ছিল কিন্তু শুনতে পারলাম না। আচ্ছা তাহলে আসি। আচ্ছা, নেক্সট টাইম যেন দেখি মিউজিকটা পুরোপুরি কম্পোজ করে এসেছিস, ঠিক আছে? হুম, চেষ্টা করবো। হ্যালো, কিরে, কাজটা শেষ করলি? দাদা, ওটা নিয়েই বসেছিলাম, চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার।
একদম একদম প্র্যাকটিক্যালি ভালোভাবে লেখ, ঠিক আছে? দেখ, তুই না চাইলে কি না করতে পারিস বল? না দাদা, ভেঙে পড়ছি না, কিন্তু কাজে যেন মনও বসছে না, কিছু করতে ভালো লাগছে না গো। আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। দেখ, বুঝতে পারছি, এত কম বয়সে একজনের বাবা মা হঠাৎ তাকে যদি, তোকে অনেক কষ্ট করতে হবে, তোকে অনেক পরিশ্রম করতে হবে। তুমি পাশে আছো বলেই হয়তো এত সাহস পাচ্ছি আমি এগিয়ে চলার জন্য। দেখ, আমি চিরকাল তোর পাশে আছি, ঠিক আছে? এখন রাখছি, তুই তোর কাজটা শেষ কর, একদিন তোর বাড়ি যাবো, হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ দাদা, তাই এসো। কিরে, তুই এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছিস? এই 5-6 মিনিট হলো দাঁড়িয়ে আছি। তো তুই বল, নতুন মিউজিকটা কতটা কম্পোজ করলি? আশা করি হয়ে গেছে সেটা। হুম, অলমোস্ট ডান। তা তুই যে স্টোরিটা শেষ করেছিলি এটা আবার কন্টিনিউ কর। হ্যাঁ, সব কিছু টানা 2 বছর ঠিক মতোই কেটে গিয়েছিল, কিন্তু তারপর হঠাৎ একদিন প্রচণ্ড কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কলেজ শেষ, ফিউচারের কোনো ঠিক নেই, বাড়িতেও নানা রকমের সমস্যা। কিছু ভেবেছো? এই পর্যায়ে দাঁড়িয়ে আমি কি করব বুঝতে পারছি না। আমার একটু সময় চাই, নিজেকে সফল হতে দেখতে চাই। আর এসবের মাঝে আমি সরে গেলে? কে বলেছে তুমি সরে যাচ্ছ? তুমি আমার সাথেই থাকবে। আমি বুঝতে পারছি না তুমি এই বিষয়টা সিরিয়াসলি কেন নিচ্ছ না। কে বললো নিচ্ছি না? আমার শুধু একটু সময় চাই সবকিছুর থেকে। যাক, বেশি দেরি করে ফেলো না, সময় চলে যাবে। আচ্ছা, তুমি গিভ আপ করছো নাকি? তোমার তো আমি সঙ্গ ছাড়ছি না। ব্যাপারটা সঙ্গ ছাড়াই নয়, আমি এত কিছু আর নিতে পারছি না। তুমি এক কাজ করো, আমাকে সবটাই ভাবে খুলে বলো তো। নিশ্চয়ই এরপর কিছু না কিছু আমি উপায় বের করতে পারবো। দেখো, আমি তোমাকে আগেও বলেছি আমার ফ্যামিলি প্রবলেম আর ভবিষ্যতের চিন্তার বিষয়। তুমি এখনো সফল না, আমি সবটা কি করে সামলাবো এরপরেও বলতে পারো তুমি? দেখো, আমি তোমাকে ভালোবাসি, আর জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবেসে যাব। এখন হয়তো আমাদের সময়টা খারাপ যাচ্ছে ঠিকই, কিন্তু এমনও তো হতে পারে পরের দিকে সব ঠিক হয়ে গেল। ভালো, আমিও তোমাকে বাসি, তাই হয়তো হারাতে ভয় পাই। জানি না আমি কতটা সামলাতে পারবো।
কিন্তু আগামী দিনে আমি যেন একটা সফল নীলকে দেখতে পাই। পাবে, বিশ্বাস রাখো, অবশ্যই পাবে। আচ্ছা, তারপর কি হলো? তারপর যেটা আনএক্সপেক্টেড সেটাই হলো। হ্যালো, जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला। हमने तो जब कलियां मांगी कांटों का हार मिला। जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला। আচ্ছা, আজকে তাহলে আসি। তাই তাহলে আশা করি আবার তাড়াতাড়ি দেখা হবে। আশা করছি হবে। जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला। हमने तो जब कलियां मांगी कांटों का हार मिला। जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला। खुशियों की मंजिल ढूंढी तो गम की गर्द मिली। खुशियों की मंजिल ढूंढी तो गम की गर्द मिली। चाहत के नगमे चाहे तो आहे सर्द मिली। दिल के बोझ को दोना कर गया जो गम खार मिला। हमने तो जब कलियां मांगी कांटों का हार मिला। जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला। बिछड़ गया बिछड़ गया बिछड़ गया हर साथी देकर पल दो पल का साथ। किसको फुर्सत है जो थामे दीवानों का। हमको अपना साया तक अक्सर बेगार मिला।
सौ